সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 21 নম্বর পারা 29 নম্বর সূরা, সূরাটির নাম আনকাবুত। এই সূরার 3টি আয়াত 64, 65, 66 এই 3টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ অল্প কিছু সময়ের মধ্যে মালিকের দয়া ও রহমে এই 3টি আয়াতকে সামনে রেখে সামান্য কিছু কথা পেশ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সকলেই বলেন আমিন। সূরাটির নাম আনকাবুত। এটার অর্থ এইমাত্র বললেন উনি, মাকড়সা। মাকড়সা সবাই চিনি আমরা, কি বলেন? প্রথম কথা হলো, কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সৃষ্টির ছোট বড় সব কিছু দিয়েই উদাহরণ দিয়েছেন। আল্লাহ তাআলা তার বক্তব্য বুঝাবার জন্য বিভিন্ন দৃষ্টান্ত, উপমা, উদাহরণ পেশ করার জন্যে কোরআনুল কারীমের ছোট প্রাণী বড় প্রাণী সব কিসিম দিয়েই উদাহরণ দিয়েছে। কোরআনুল কারীমের মধ্যে ফিল, হাতির কথা যেমন আছে, আবার নামলুন, পিঁপড়ার কথাও আছে। তাইলে বড় প্রাণীর উদাহরণও আছে, ছোট প্রাণীর উদাহরণও আছে। মক্কার কুরাইশরা, কাফেররা মাঝে মাঝে বলতো যে তোমাদের আল্লাহ এত বড় খোদা এত ছোটখাটো জিনিস দিয়ে উদাহরণ দেয় কেন? তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের জবাবে বলছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন না সামান্য মাছি কিংবা তার চাইতে বড় বা ছোট এরকম ছোট প্রাণী দিয়েও উদাহরণ দিতে আল্লাহ পাক লজ্জাবোধ করে না। যেহেতু সবই তো আল্লাহর, ছোটটাও আল্লাহর, বড়টাও আল্লাহর, তো যার তিনি বলতে অসুবিধা কি? তিনি উদাহরণ দিতে সমস্যা কি? হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুযায়ফা, এই সাহাবীকে একদিন মদিনার ইহুদিরা তিরস্কার করে, টিটকারি করে বলতেছিল যে তোমাদের এটা কি নবী? উনি নাকি শ্রেষ্ঠ নবী, বড় নবী, এত বড় নামি দামি নবী, তোমগরিডি কি শিখায়? বুঝেন নাই? তো উনি বলছে কি শিখায়, তুমি কও না কিসে? পেশাব কেমনে করব, বাথরুমে বইব কেমনে, এইডিও কি শিখার লাগেনি? এটা বুঝেন না? এগুলোও শিখায়। এইটা বলে তারা টিটকারি মারছে। লাকাদ আল্লামাকুম নাবিয়্যুকুম কুল্লা শাইইন হাত্তাল খিরআতা। আর এটা কি নবী তোমাদের? এ দেখি সব কিছু শিখায়, এমনকি বাথরুমে পেশাব পায়খানা করবে কিভাবে, বসবে কিভাবে, সেটাও বুঝি শিখায়। তাদের দৃষ্টিতে, ফাসেক কাফের বেঈমানের দৃষ্টিতে পেশাব পায়খানার কোনো নিয়ম নাই। খারাইয়া মতন যেই কথা, বইয়া মতন এই কথা, বুঝেন না? হ্যাঁ, আমাদের ছেলেপেলেদের হালাত দেখেন না? আল্লাহ থেকে বিচ্ছিন্ন যারা, কোরআন থেকে বিচ্ছিন্ন যারা, তাদের হালাত এমন। ভদ্রলোক, সুটেড বুটেড পড়া, কিন্তু দাঁড়িয়ে পেশাব করে। এই জন্য এটা ইহুদিদের কথা, কাফিরদের কথা, যে এটার আবার নিয়ম কানুন কি, যেমনি ইচ্ছা এমনি করবে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তখন তিনি বললেন, আজাল, অবশ্যই আমাদের নবী আমাদেরকে এটাও শিখায়, এমন কি কয়টা ঢিলা ব্যবহার করব আমরা সেটাও শিখায়।
এমনকি কিভাবে ঢিলা ব্যবহার করব সেটাও শিখায়। তোমার অসুবিধা কি? কথা বুঝছেন না? মানে উনি আরো গৌরব করে, লজ্জিত না হয়ে উনি আরো বলছে আরো বেশি শিখায়, আরো বেশি শিখায়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও আদর্শ ছিল। আমার বলার উদ্দেশ্য হলো এই কথাটা, ছোট থেকে ছোট, সামান্য থেকে সামান্য বিষয়ও উম্মতের তিনি শিখাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা লাকুম মিসলাল ওয়ালিদ ওয়া আল্লিমুকুম কুল্লা শাই। নবীজি বলেন, আমি তোমাদের পিতার মতো। এই কথাটা মনোযোগ দিয়ে শোনেন। আমি তোমাদের বাবার মতো। ও আল্লিমুকুম কুল্লা শাইইন, আমি তোমাদেরকে সকল কিছু শিখিয়ে দেব। তাহলে এক বাবার দায়িত্ব তার সন্তানের সকল বিষয় ফিকির করা, খেয়াল করা। এই হাদিস দ্বারা এই কথা স্পষ্ট বোঝা যায়। তাহলে এক বাবার দায়িত্ব আমার ছেলেটার চুল কিভাবে কাটবে এটা আমারই শিখানো দায়িত্ব। আমার ছেলেটার প্যান্ট, জামা, গেঞ্জি, হাঁটা চলা এটা বন্ধুদের মতো হলে হবে না, টেলিভিশনের মতো হলে হবে না, নাটক সিনেমার মতো হলে হবে না। সেলুনের ওই নাফিত বলে দিবে এটা তোমাকে খুব হ্যান্ডসাম দেখাচ্ছে। সেলুনের এক নাফিত আপনার ছেলের মডেল করে দেয়, আপনার রুচি কি আর আপনার ছেলের রুচি কি। আপনি দেখবার পরও আপনার বিব্রত বোধ হয় না, এটা কেমন বাবা? আমি ছোটবেলার থেকে সাদা টুপি মাথায় দিতে অভ্যস্ত। আমার জীবনে আমি একবার, আমার চাকরি হওয়ার পরে আমি একটা টুপি কিনছিলাম। এই সাদা টুপির মধ্যে মাঝখানে মাঝখানে এরকম লাল লাল একটা ফুল, ছোট ছোট ফুল আর কি। আমার তখন চাকরি হয়েছিল আমার এরপরে। তো সোনাকান্দা মাদ্রাসায় আমি আগে চাকরি করতাম, 11 বছর ছিলাম সেখানে। তো এরপরে আমি বাসায় আসছি কুমিল্লা, এই টুপিটা মাথায় দিয়া। আমার আব্বা এটা দেখছে, তো আমার মারে বলছে, ফুতে, ছাত্র জীবনে কোনোদিন দেখলাম না সাদা টুপি ছাড়া অন্য টুপি মাথার দিতে, বোঝা যায় আমার ফুতের পয়সা হয়েছে। মা বলছে আমারে, যে বাজি তোর আব্বা মনে হয় টুপিটা পছন্দ করে নাই। সাথে সাথে খুলে ফেলছি, আর কোনোদিন মাথায় দেয়নি। কথা বুঝছেন না? আমি যখন আলেমে পড়ি 1999 সনে, তখন আমি অনেক কষ্ট করে 450 টাকা জমাইয়া একটা এমব্রয়ডারি পাঞ্জাবি, কাটা পাঞ্জাবি আর কি, এমব্রয়ডারি, এখানে এখানে আপনার এমব্রয়ডারি করা রঙিন, এমনি সাদাই পাঞ্জাবি কিন্তু এমব্রয়ডারিটা রঙিন। এটা অনেক কষ্টে জমাইয়া টাকা কিনছিলাম, আমি একটা পাঞ্জাবি কিনছি। তখন আমি চাঁদপুর ফরিদগঞ্জ আলিয়া মাদ্রাসায় পড়তাম, আলেমে। তো 4 তলা হোস্টেলে থাকতাম, নিচতলায় আমার বড় ভাই আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, আপনারাও অনেকে চেনেন। তিনি ওই মাদ্রাসার প্রধান মুহাদ্দিস ছিলেন। ভাইয়া নিচতলায় থাকতো। আমি সিঁড়ি দিয়ে নামছি, এরকম মাত্র গেছি সামনে, ভাইয়া দেখছে এটা, সাথে সাথে ডাক দিছে, আনিস এদিকে। আসছি, টান দিয়া পাঞ্জাবিটা ছিঁড়া ফেলছে, একেবারে টুকরা টুকরা করে ফেলাই দিছে। আর কিছু বলি না, যে সাদা পাঞ্জাবি সবসময় পড়ি, হঠাৎ করে ডিজাইন করব কেন? এই নজরদারি জরুরি। আজ মা বাবাদের আফসুস, তারা তাদের সন্তানদেরকে লাগাম ছাড়া ছেড়ে দিছে। বন্ধুদের মতো হাসে, বন্ধুদের মতো হাঁটে, বন্ধুদের মতো কথা বলে, বন্ধুদের মতো চুল কাটে, বন্ধুদের মতো প্যান্ট পরে, বন্ধুদের মতো গেঞ্জি গায়ে দেয়। তাহলে আপনি কি করতে আসছেন পৃথিবীতে? ছেলেটাকে বন্ধুর ঘরে নিয়ে দিছে আল্লাহ, না আপনার ঘরে দিছে? কথা বোঝেন নাই আমার?
আপনার অধীনে দিল না ওই বন্ধুর অধীনে দিল? তাহলে ক্লাস 8-এর একটা ছেলে, তার সমবয়সী ক্লাস 8-এর ওই ছেলেটাও যদি তার ড্রেস আপ সে করে দেয়, তাহলে ওই ছেলেটা বোঝে কি? তাহলে মা বাবার দরকার কি? বলেন, মা বাবার দরকার কি? আফসোসের ব্যাপার, অনুভব করা দরকার, লাগাম ছাড়া। মেয়েটা সে তার অন্যান্য বান্ধবীদেরকে দেখে দেখে সাজে, জামা কাপড় ফ্যাশন। মা বাবার এই ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই। পড়তেছো আম্মু? হ্যাঁ পড়তেছি। শেষ। রেজাল্ট কেমন হয়েছে আম্মু? ভালো। বাহ ভালো। শেষ। রেজাল্ট ভালো হয়েছে, A+ পাইছে, B+ পাইছে, শেষ। এটার নামই জিন্দিগি? শুধু বাংলা অঙ্কে ভালো হওয়া এটাই জিন্দিগি? আখলাকের কোনো দরকার নাই, চলাফেরার কোনো দরকার নাই? তাইলে এজন্য ভাইয়া অনুরোধ আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলছেন, ও আল্লিমুকুম কুল্লা শাই, আমি তোমাদেরকে সব শিখাই দেব। হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নবীজির স্ত্রীদেরকে, বিবিদেরকে বলছে, রাত গভীরে স্বামী স্ত্রীর একান্ত সম্পর্ক যা, কিভাবে আমি গোসল করেছি, কিভাবে আমি পাক হইছি, আমার উম্মতের কাছে তোমরা এগুলো বলে দাও। একান্ত বিষয়, কথা বুঝেন নাই আমার? নবী বলছেন এগুলো বলে দাও, যাতে আমার উম্মত ফরজ গোসল থেকে পাক হবে কিভাবে। নাইলে আমরা জানলাম কেমনে ফরজ গোসল করা অবস্থায় যে নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ? কিভাবে গোসল করছেন আল্লাহর নবী কিতাবের মধ্যে হাদিসে সেটা পর্যন্ত বর্ণনা আছে। বালতিটার থেকে পানি নিছে কিভাবে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওইটা পর্যন্ত বর্ণনা দিছে। একসাথে দুইজন স্বামী স্ত্রী গোসল করছে, সেই সময় কেমনে গোসল করছে, আগে পানি নিছে কে, এরপরে কে নিছে, কিভাবে পানি ঢালছে, এটা পর্যন্ত কসম হাদিসে বর্ণনা আছে। দুর্ভাগা জাতি, কোরআন থেকে দূরে, হাদিস থেকে দূরে, যার কারণে মনে করে কোরআনের মধ্যে হাদিসের মধ্যে ইসলামের মধ্যে কিছুই নাই। সভ্যতা, ভদ্রতা, কার্টিসি, নিয়ম কানুন কিচ্ছু নাই। সব আছে, সব সব আছে, শুধু আমাদের আগ্রহের অভাব। টেলিভিশনের দিকে যেভাবে চোখ বড় করে আমরা তাকায় থাকি, নায়িকার সাজ আমার বউয়ের সাজ, নর্তকীর সাজ আমার মেয়ের সাজ, ইউরোপিয়ান ফুটবল খেলোয়াড়ের সাজ আমার ছেলের সাজ। আস্তাগফিরুল্লাহ। এর কারণটা কি? কারণ একটাই, কোরআন থেকে অবমূল্যা, ইসলামে কিছু নাই। একবার আমি এক জায়গায় বয়ান করতেছিলাম, আমার আগে এক ভদ্রলোক, সে ইউরোপ থেকে 4টা ডিগ্রি নিয়ে আসছে, ডক্টরেট ডিগ্রি। উনি বক্তব্য দিছে, ওই গ্রামের ছেলে আসছে বহুদিন পরে, তো ওরা একটু কথা বলতে দিছে ওনারে। ভদ্রলোক দাঁড়াই এই বলতেছে সবাইকে ধন্যবাদ জানাইয়া যে আমি ইউরোপে প্রায় 12 বছর ছিলাম। উনি বলতেছেন আমার অভিজ্ঞতা বলে আমাদের মুসলমানরা, আমরা ইউরোপ থেকে শেখার মতো অনেক বিষয় আমাদের আছে যেটা আমাদের মধ্যে নাই। এটা হে বলছে, বলতে দেরি আর মানুষ সব হুড়হুড় করে উঠে গেছে। এরপরে সভাপতি মাহফিলের আমারে তাড়াতাড়ি বেজ্জুতি হেতে মাইক নিয়ে আমার হুজুর মুনাজাত দিয়ে এলাম, মানে অর্থাৎ তে কি কইল, হে বুঝাইতে চাইলো ইসলামের কাছে কিছু নাই। বুঝেন নাই কথাটা? আমরা মুসলমানরা ভদ্রতা শিখতে হবে বেঈমানের কাছ থেকে। আমাদের ভদ্রতা নাই, আমরা কি করো? আমার ধর্ম যেহেতু কি দুর্বল, আমার ইসলাম যেহেতু পঙ্গু অচল, এটা যেহেতু কিছুই নাই, হ্যাঁ, এই কারণে বেঈমানের কাছ থেকে শিখতে হবে। বেঈমানে হাই কমোড দিয়ে দিছে ফেসাবেল লাগিয়া, কথা বুঝছেন না?
আমার ভদ্রলোক বলছে না, এটাই এটাই ভদ্রতা, এটাই নিয়ম। হাই কমোটে দাঁড়াইয়া মোতা, এটাই স্মার্টনেস, এটা হ্যান্ডসাম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই দাঁড়িয়ে পেশাব করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদত ছিল বসে পেশাব করে। এজন্য এটা খেয়াল করবেন, আমার অনুরোধ। আপনাদেরকেই বললাম, আমি আমাকেও বলি, আপনাদেরকেও বলি, জিন্দেগির কোনো বিষয় আল্লাহর নবী বাকি রাখে না। কি পরিমাণ গুরুত্ব দিছে যে ওয়া আদনাহা ইমাতাতুল আদা আনিত তরিক। আল্লাহর নবী বলছেন রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, বাদামের ছিলকা, কলার ছিলকা, পিন আলপিন, মনে করেন এরকম যে কোনো জিনিস, রাস্তা থেকে একটা কষ্টদায়ক জিনিস তুলে সরায়ে দেওয়া, আল্লাহর নবী বলছেন এটা তোমার ঈমানের অংশ। আর কি বলতো? আর এর চাইতে গুরুত্ব আর কি দিত? ঈমান মুমিনের নজর থেকে যেন এটা পর্যন্ত না যায়। ইসলাম এতটা সভ্য ভদ্র, কিন্তু ওই যে পড়াশোনার অভাব, আগ্রহের অভাব, সব কিছু ঘরওয়ালাদের হাতে তুলে দিছে। বিবি বাচ্চার জন্য টেলিভিশন, টেলিভিশনই তোমার মা বাপ, টেলিভিশনই তোমার দাদা দাদি, টেলিভিশনই তোমার বংশ ফ্যামিলি, টেলিভিশনের উপরেই জীবন জিন্দিগি ওয়াকফ করে দাও। ওইটার মধ্যে যেটা দেখবা বাজারে গিয়ে শুধু টোয়াইবা, এটা আসেনি। কথা বুঝেন নাই? ওইটার মধ্যে। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উম্মত তারাকতুকুম মুহাজ্জাতান বাইদা। আল্লাহর নবী বলেন আমার উম্মত, আমি ধবধবে আলোকিত সূর্যময় দিন, এমন পবিত্র পরিষ্কার দিনের উপরে, আলোর উপরে তোমাদেরকে ছেড়ে গেলাম। লাইলুহা কানাহারিহা সাওয়াউন। আল্লাহর নবী বলেন আমার উম্মত আমি তোমাদেরকে এভাবে রেখে যাচ্ছি যেভাবে তোমাদের দিন রাতের মতো, রাত দিনের মতো বরাবর পরিষ্কার। সুবহানাল্লাহ, বুঝেন নাই কথা? অর্থাৎ রাতের যত জরুরত প্রয়োজন সব আমি পরিষ্কার বলছি, দিনের যত জরুরত তাও বলছি। দুপুর 2টা বাজের মাসালাও আছে আমার হাদিসে, রাতের 2টা বাজের মাসলাও আমার হাদিসে আছে। কথা বুঝছেন? আহা মুসলমান বাবারা, চতুর্দিকের মুসলমান মারা, আপনারা নিজের জীবনও সাজালেন টেলিভিশন দেখে, ছেলে মেয়ের জীবনও সাজালেন টেলিভিশন দেখে, পরিচয় দিলেন বারবার মুসলমান, পরিচয় দিচ্ছেন নিজেকে মুসলমান। ডাইনিং টেবিল দিয়ে ঘর সাজালেন, দস্তরখান চিনলেন না। ব্রাশ দিয়ে বাথরুম সাজালেন, বাথরুমের মধ্যে রাখলেন, মিসওয়াক চিনলেন না। মিসওয়াক জানেনও না মিসওয়াক কাকে বলে, দস্তরখান কাকে বলে, দোয়া কাকে বলে, ঘরে ঢুকতে কোনো দোয়া আছে কিনা, বের হতে কোনো দোয়া আছে কিনা, এই নিয়ে কোনো মাথা ব্যথা নাই। থ্যাংক ইউ খুব মুখস্থ রাখলেন, থ্যাংক ইউ মুখস্থ রাখলেন, কিন্তু দোয়া শিখলেন না। গুড মর্নিং বুঝলেন, কিন্তু রাসূলুল্লাহ শিখানো দোয়া শিখলেন না। কথা বুঝছে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো ছোট থেকে ছোট, বড় থেকে বড়, ইসলাম কোনো কিছু বাদ দেয় নাই, ঠিক না বলেন? জীবনের কোনো সেকেন্ড আল্লাহ বাদ দেয় নাই। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। আল্লাহ বলেন আমি এই কিতাবে কোনো কিছুর বর্ণনা ছেড়ে দেইনি। মা ফাররাতনা, কিছু বাদ দেইনি। আল্লাহ কোরআনে বলেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। ও নবী, আপনার উপরে যে কোরআন নাজিল করেছি এটা সমস্ত কিছুর বর্ণনা। তিবয়ানান লিকুল্লি শাই,
সব কিছুর বর্ণনা আমি আল্লাহ এতে লিখেছি, বলেছি। কোনো কিছুর আলোচনা এখানে বাদ দেয় না, সব আলোচনা আছে। রাত দিন সকাল দুপুর, ঘর পরিবার বাড়ি মহল্লা দেশ জাতি রাজনীতি সব কিছু আমি এতে আলোচনা করেছি। আর আমার রসুল সব কিছুর বিস্তারিত ব্যাখ্যা স্পষ্ট করে জবান দিয়েও বুঝাইছে, নিজের আমল দিয়েও বুঝাই দিছে। নবীজি সুবহানা রব্বিয়াল আযীম এই দোয়াও শিখাইছে, আবার রুকু দিয়া দেখাইছে এইভাবে এখানে পড়বাইডা। সুবহানা রব্বিয়াল আলা এই দোয়াও শিখাইছে, সেজদা দিয়া দেখাইছে এখানে গিয়া পড়বা সুবহানা রব্বিয়াল আলা। কথা বুঝেন না? রাসূল বলে দিছে সুবহানা রব্বিয়াল আযীম বলে বলছে ইজআলুহা ফি রুকুইকুম, এটা রুকুতে পড়ো। সুবহানা রব্বিয়াল আলা বলে বলছে ইজআলুহা ফি সুজুদিকুম, এটা সেজদাতে পড়ো। আর কেমনে বলে দিত? রাত দিন আলোকিত করে দিস। আহা উম্মত, বছরের পর বছর ধরে জীবন থেকে বারবার খুঁজে খুঁজে তালাশ করে করে রাসূলুল্লাহর সুন্নাতকে বিদায় দিলেন। তালাশ করে 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 সবাই মিলে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। যাই হোক, সূরাটার নাম বলতে গিয়ে বলছি এই কথা। সূরার নাম কি বলেন? আনকাবুত, মাকড়সা। তাহলে মাকড়সা একটা ছোট্ট প্রাণী, ছোট্ট প্রাণী কিনা? আল্লাহ তাআলা এটার নামে সূরার নাম রাখছে নামলুন, নামল পিঁপড়া, এই নামে কোরআনে সূরা আছে। আবার নাহলুন, নাহাল মৌমাছি, এই নামে কোরআনে সূরা আছে নাহাল। কোরআনুল কারীমে মৌমাছির যেই বর্ণনা আল্লাহ দিছে গোটা পৃথিবীর গবেষকরা হায়রান, যেটা কি বর্ণনা দিছে। মানুষের পরে তাফসিরে আছে, মানুষের পরে আল্লাহর সমস্ত মাখলুকের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান কে? মৌমাছি। মানুষের পরে সেকেন্ড বুদ্ধিমান, দ্বিতীয় বুদ্ধিমান হলো মৌমাছি। মানুষের পরে দ্বিতীয় নম্বরে সবচেয়ে বড় আর্কিটেকচার ইঞ্জিনিয়ার মৌমাছি। মৌমাছি একমাত্র এমন যার বাসার, আমাদের চট্টগ্রামের একজন বিখ্যাত আলেম আছেন আল্লামা হযরত মাওলানা ডক্টর আফম ও খালিদ হুসাইন, ওনার বয়ানে আমি শুনছি। অনেক বড় গবেষক আলেম, জেনারেল শিক্ষিত অনেক বড়, আবার মাদ্রাসার লাইনেও অনেক বড় আলেম। একই সাথে ইংলিশের প্রফেসরিও করছেন, একই সাথে বুখারী শরীফের দর্শ দিছেন, এখনো বাইচে আছেন আলহামদুলিল্লাহ। আমাদের কওমি মাদ্রাসার সম্পদ আলহামদুলিল্লাহ। তো ডক্টর আফম ও খালিদ হুসাইন ওনার বয়ানে শুনছি, উনি বলছেন কম্পিউটার দিয়ে পরীক্ষা করে দেখছে মৌমাছি যেই বাসা বানায়, গর্তগুলো ছোট ছোট, এগুলোর সবগুলো গর্ত দৈর্ঘ্যে প্রস্থে গভীরতা একেবারে প্রতিটা গর্ত সমান সমান, এক সুতা এক জাররা কম বেশ নেই। এই পরিমাণ আর্কিটেক্ট, এটা নিখুঁত তার এটা ড্রয়িং মৌমাছির। কোরআনুল কারীম আল্লাহ তাআলা তার বর্ণনা দিয়েছে, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহল আনিত্তাখিযী মিনাল বুয়ুতি জিবালা মিনাল জিবাল। হ্যাঁ, আল্লাহ বলছে তুমি পাহাড়ে ঘর বানাও। এই কেমনে ঘর বানাও আমি বলে দিতেছি। ওয়া আওহা, আল্লাহ বলেন আমি বলে দিচ্ছি, মৌমাছিকে আল্লাহ বলে দিছে এমনি এমনি ঘর বানাও। সুবহানাল্লাহ। আমার ভাই, তো কোরআনুল কারীমের সমস্ত কিছুর বর্ণনা আছে, ছোট বড়। আবার গাভী সূরা বাকারা, আবার সমস্ত চতুষ্পদ জন্তু আনআম সূরা আনআম আল্লাহ তাআলার বর্ণনা দিয়েছেন। গাভীর পেট থেকে দুধ বের করে, কোরআনে এটার কথাও বলছে। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা, আল্লাহ বলে তোমার ঘরের সামনে গাভী, এটার মধ্যে আমাকে চিনবার নিদর্শন আছে। দেখো, নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসা, আমি আল্লাহ প্রতিদিন
রক্ত আর গোবর এই দুইটার মাঝখান দিয়ে প্রতিদিন তোমার জন্যে এই গাভীর পেট থেকে ধবধবে বিশুদ্ধ সাদা দুধ বের করে দেয়। গাভীর রং কালো হোক আর লাল হোক, দুধের রং সাদা। সুবহানাল্লাহ, সুবহান। এক ফোঁটা রক্ত মিশতে দেই না, এক জাররা গোবর মিশতে দেই না, অথচ গোবর আর রক্তের মাঝখান দিয়েই বের হয় লাবানান খালিসা, ইখলাস, বিশুদ্ধ। এজন্য তাফসীরের মধ্যে আছে বিশুদ্ধ আমল কাকে বলে, ইখলাসওয়ালা আমল, আল্লাহর জন্য। আমরা এটা শুনছি না যে সকল আমল হতে হবে কার জন্য, শুধুই কার জন্য, এ শুধুই আল্লাহর জন্য। কথার মানে কি? এইটা যে এই অর্থ, এটা এ দুধের বেলায় আল্লাহ যেমনে বুঝাইছে এমনে। দুধের বেলায় আল্লাহ বলছে এক ফোঁটা রক্তও মিশে না, এক ফোঁটা গোবরও মিশে না, সাদা শুধু দুধটা বাইর করি। ঠিক বুজুর্গানে দিন মুফাসসিরিনে কেরাম বলে তোমার ইবাদতও হইতে হবে এরকম, এক ফোঁটা গায়রুল্লাহ, আল্লাহ ভিন্ন অন্য কারো ধ্যান কল্পনা আসতে পারবে না, শতভাগ আল্লাহর জন্য হইলে এটাকে বলা হবে ইখলাস, সেটা আল্লাহ গ্রহণ করে। তাইলে আনকাবুত এই মাকড়সা নামের এই ছোট্ট সূরা, প্রাণীর নাম উল্লেখ করে আল্লাহ বুঝাইছেন বড় কিংবা ছোট সব আমার। সব কার বলেন? লাহু মা ফিস সামাওয়াত, সাত আসমানে যা আল্লাহ বলেন আমার, অমা ফিল আরদ, সাত জমিনে যা আমার, অমা বাইনাহুমা, সাত আসমান ও জমিনের মাঝখানে যা আমার, অমা তাহতা সারা, সাত তবক জমিনের নিচে যা এটাও আমার। আলাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন সাত আসমান আর জমিনের সব জায়গায় বড়ত্ব, অহংকার, শ্রেষ্ঠত্ব, বড়াই শুধুই আমার। কার? মানুষ কোনো বড়াই দেওয়ার কোনো সুযোগ নেই, বড়াই করে শুধু কে? আল্লাহ। এই জন্য ইবলিস এক সেকেন্ডের বড়াই করতে দেরি, আল্লাহ বলছেন নাম ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, এই বেঈমান নাম, আমার সামনে অহংকার করা যায় না। আল্লাহ বলছে কি বললি তুই? তোকে বললাম সেজদা করতে, তুই কেন সেজদা করলি না? মা মানা আকা, এই যুবক শুনো, নওজোয়ান শুনো, মা মানা আকা আল্লাহ তাসজুদা ইদ আমারতুক। আল্লাহ ইবলিসকে বলছে এই তোর কিসে বাধা দিল? আমি তোকে বললাম সেজদা দিতে, দিলি না কেন? মুসলমান আপনারা ছেলেদেরকে বলিয়েন, আপনাদের বিবিদেরকে বলিয়েন, ইবলিস সেদিন উত্তর দিছে আল্লাহ সেজদা দিতে আমাকে বাধা দিছে, আমার পায়ের সমস্যা এটা না, আমার নাকেও সমস্যা নাই, আমার চোখেও সমস্যা নাই, আমার কপালেও সমস্যা নাই, আমার হাঁটুতেও সমস্যা নাই, আমার শরীরে কোনো সমস্যা নাই, সেজদা দেই নাই, শুধু আমার অহংকার আমাকে বাধা দিছে। ঠিক না? শুধু অহংকার, অহংকার, আমি মুতাকাব্বির, আমি অহংকারী, আমি গাদ্দার, এই কারণে আমাকে বাধা দিছে। এই জন্য সেজদা যে করে না ওইটা গাদ্দার, ওইটা অহংকারী, ও জীবনও ভদ্র না, কসম করলাম ওই ভদ্র হতেই পারে না, অসম্ভব কথা। শুদ্ধ কথা বলার নাম ভদ্রতা না, এমনি কুমাইলে এটার নাম ভদ্রতা না, ভদ্রতা সেজদার নাম, সেজদার নাম। সেজদা বিহীন তোমার সন্তান ভদ্র হবে না মুসলমান, সেজদা বিহীন তোমার বিবি ভদ্র হবে না মুসলমান, সেজদা বিহীন তোমার মেয়ে ভদ্র হবে না মুসলমান, হতে পারে না। আল্লাহ বলছে সে অহংকারী। ইবলিস বলছে আমার অহংকার আমাকে বাধা দিছে সেজদা, আর কোনো কারণ নেই। আল্লাহ বলে নাম ফখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, বড়াই করলি, আমি তোরে বললাম তুই এখন থেকে কিয়ামত পর্যন্ত না, অনন্তকালের জন্য তুই ছোট থেকে ছোট, নিম্ন থেকে নিম্ন, নিকৃষ্ট থেকে নিকৃষ্টই হতে থাকবি, তুই আর বড় হইতে পারবি না, তুই আর দামি হইতে পারবি না। ইবলিস বলছে আল্লাহ আমারে দীর্ঘজীবী বানান, কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আল্লাহ কই দিলাম, যা দীর্ঘজীবী হও। দীর্ঘজীবী দিছে না,
ইন্নাকা মিনাল মুনজারিন, যা তোরে দীর্ঘজীবী বানাইলাম, ইসরাফিলের ফু পর্যন্ত হায়াত দিলাম, তারপরও তুই দামি হইতে পারবি না। যা দিলাম। ক্বালা খুরুজ মিনহা মাদউমান মাদহুরা, রব্বুল আলামিন বলেন বের হয়ে যা, ইসরাফিলের ফু পর্যন্ত হায়াত পাবি, কিন্তু ঘৃণিত আর লাঞ্ছিতই থাকবি। লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন। আল্লাহ বলেন বেঈমান যা, কিয়ামত পর্যন্ত যত মানুষ তোকে অনুসরণ করবে আমি আল্লাহ জানিয়ে দিলাম, তুই আর তোর অনুসারীদেরকে আমি আল্লাহ জাহান্নাম পূর্ণ করে দেব, জাহান্নাম পুরায়া দেব, জাহান্নাম পূর্ণ করে দেব। আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। আল্লাহ বলে নাফরমান অহংকারী শুনে নে, তোর ঠিকানা কিন্তু জাহান্নাম। এজন্য যুবক সেজদা দিও, যুবক সেজদা। যে কপাল জমিনে লাগে না ওই যুবক অহংকারী যুবক, ওই যুবক অহংকারী। নাই তো সেজদা কেন দাও না? কপালে তো কোনো সমস্যা নাই, চোখেও তো কোনো ব্যথা নাই, নাকেও তো কোনো সর্দি নাই, ঠোঁটে মুখে কোনো ঝামেলা নাই, হাঁটুতেও তো কোনো ব্যথা নাই। যুবক বন্ধু, আল্লাহর কসম বন্ধু, এই কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলছেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন। বান্দা মনে রাখিস, হাসরের ময়দানে আমি রব্বুল আলামিন তোর টাকনু পর্যন্ত, তোর পায়ের গোসা পর্যন্ত আমি আল্লাহ একদম খুলে রাখবো, তোকে বিবস্ত্র বানিয়ে রাখবো। আর ওয়ায়ুদাউনা ইলাস সুজুদ, আমি আল্লাহর পক্ষ থেকে আমার ফেরেশতা তোকে হিসাব করে তোর দুনিয়ার হায়াতে যতটা সেজদা ছুটে গেছে অতটা সেজদা আদায় করতে বলবে। ওয়ায়ুদাউনা ইলাস সুজুদ, ফেরেশতা বলবে না ফরমান এখন সেজদা কর, এখন এখন হাসরের মাঠে সেজদা কর এতগুলো। ফালা ইয়াস্তাতিউন। আহা, আল্লাহ বলে আজ তো কোমর বাঁকা হয়, আজ তো শরীর বাঁকা হয়, সেদিন লক্ষবার চেষ্টা করেও আর পারবে না। যুবক সেদিন চেষ্টা করবা তুমি, কিন্তু আর কোমর বাঁকা হবে না, আর হাঁটু ভাঙবে না, আর কোনুই ভাঙবে না। কেমনে রুকু দিবা, সেজদা দিবা? খাশিয়াতান আবসারুহুম, আল্লাহ বলেন চোখ নিচের দিকে নামায় ফেলবে না ফরমান। তারহাকুহুম যিল্লাহ, লাঞ্ছনার বেইজ্জতি তাকে ঘিরে ফেলবে। আল্লাহ বলবে ফেরেশতা মাথার চুলের সামনের ভাগ আর দুইটা পাও দিয়া ধরে আলগি দিয়া জাহান্নামের মধ্যে ফেলে দে। আল্লাহ বলবে খুজুহু ফাগুল্লু, ফেরেশতা তারে শক্ত করে ধরে বাঁধে, আগে টাইট করে বাঁধে। সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে জাহান্নামে ফেলে দে। কেন সেজদা করো না ভাইয়া? হ্যাঁ, মাকে বলিয়েন, বিবিকে বলিয়েন, রঙের ঘুড়ি, যৌবনের ঘোড়া, তামসার দুনিয়া, হাজারো যুবকের চাহনি, হ্যাঁ, পাউডার আর স্নোর কারিশমা কিচ্ছু থাকবে না। ধোকা ধোকা ধোকা। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া, এটাই পড়ছি এই আনকাবুত সূরার। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব,
আল্লাহ বলেন দুনিয়া সাজাচ্ছ না, খেলার মাঠ বেশিক্ষণ মানুষ সাজায় না। আল্লাহ বলেন এটা তামাশা, দুনিয়া তামাশা, লাহবুন, দুনিয়ার জীবন বান্দা তামাশা। তামসা মানুষে বেশিক্ষণ করে না, ঠিক কিনা বলেন? ওয়ালাইবুন, খেলাধুলা। উজানির পীর সাহেব হুজুর হযরত মাওলানা মুবারক করিম পীর সাহেব রাহমাতুল্লাহ আলাই মাহফিলে মাহফিলে কাইন্দা কাইন্দা বলতেন, এরে বাপ, ছোট্ট বাচ্চা খেলা করে মালা ঠোলা নিয়া জামাই বউর বিয়া দেয়, রান্না বান্না করে, হ্যাঁ, ছোট্ট ছোট্ট ডেকচি বানায়, তরি তরকারি রান্ধে, বিভিন্ন জিনিস কাইটা বলে এটা গোস্ত, এটা মাছ, আবার খায়, কটকট করে ডক 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 করে খায়, দুষ্টামি করে। কিছুক্ষণ পরে যখন সন্ধ্যা হয়, সূর্য যখন ডুবতে শুরু করে, ওই বাচ্চা মাসুম ছোট্ট বাচ্চা তখন খেলনা এই বাটি ঘটিগুলো একটা হাত দিয়া বাড়ি দিয়া ফালাই দিয়া আবার আপন ঘরে ফিরে চলে আসে। রব্বুল আলামিনও বলছে, বান্দা, দুনিয়া এমনই একটা খেলার ঘর, এমনই একটা খেলার ঘর। ইসরাফিল যখন ফু দিবে তখন তো আছেই, আর মালাকুল মউত যখন আসবে তখন বান্দা এই সোফা, এই খাট, এই ফার্নিচার, এই দালান আর এই বিল্ডিং সব ফেলে দিয়ে চলে যাবে, ঠিক না বাজান? এগুলো কিছুই নেবে না, ধোকা। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। তাহলে কোন সূরা মনে আসেনি? আনকাবুত। এই আয়াত আগে শুনাই, নাহলে মনটা শান্তি লাগতো না। মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। আল্লাহ বলে, আমার বান্দারা, আমি আল্লাহকে বাদ দিয়ে যে যেদিকে ছুটছো, তোমরা যেন মাকড়সার ঘর বানাইতেছো। হ্যাঁ, কি কথা! মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, আল্লাহকে বাদ দিয়ে যাকে যাকে বন্ধু বানাইলা, আল্লাহকে নারাজ করে বিবিকে খুশি করলা, ছেলে মেয়েকে খুশি করলা, নেতাকে খুশি করলা। আল্লাহ বলেন কামাসালিল আনকাবুত, এটা যেন মাকড়সার মতো আচরণ। ইত্তাখাদাত বাইতান, বড় যত্ন করে লম্বা সময় লাগিয়ে মাকড়সা ঘর বানায়, কিন্তু ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। আল্লাহ বলেন অথচ জমিনের মধ্যে সবচেয়ে দুর্বল হলো মাকড়সার ঘর, ঠিক কিনা বলেন? 6 মাসের বাচ্চা, ওইটাও যদি মাকড়সার এই প্রাসাদ, মাকড়সার বিল্ডিং এর মধ্যে হাত বুলায়, সাথে সাথে মাকড়সার ঘর ভেঙ্গে চৌচির, ঠিক কিনা বলেন? আল্লাহকে বাদ দিয়ে যা করছো, আল্লাহ বলেন মাকড়সার ঘরের মতো। লাউ কানু ইয়ালামুন, যদি বুঝতে, আল্লাহ বলেন যদি বুঝতা, যদি বুঝতা তাহলে কলিজা ফাটে মরে যাইতা। যদি বুঝতা কিসের পিছনে ব্যয় করছো জিন্দিগি, কি করা দরকার ছিল? ঘরকে ঘর বেনামাজি, ঘরকে ঘর বেপর্দা, ঘরকে ঘর বেহায়াপনা। কেন মুসলমান আল্লাহর সাথে দুশ্মনী কেন করছেন? কেন ঘরে ঘরে সারা দিন রাত টেলিভিশনে নর্তকী নাচে? কেন? আল্লাহর সাথে আপনার সমস্যা কি হয়েছিল? কেন মালিকের উপর এত নারাজ হলেন? বিবিকে বলিয়েন, ছেলেকে বলেন, বাপ কেন আল্লাহর সাথে এত নারাজ হইলা? কেন ফজরের নামাজ পড়ো না? কেন আজ কতদিন হয় ফজরের নামাজ পড়ো না? কেন আল্লাহর সাথে এই নারাজ হলেন? কেন? আল্লাহ অনেক বড় ক্ষতি করে ফেলছে না? কথা বলেন না বাবা, এই সবাই বলেন না কেন?
আল্লাহ অনেক ক্ষতি করে ফেলছে, আল্লাহ অনেক বিপদে ফেলে দিছে আপনারে, তো কি কি কারণে নারাজ হইলেন? বিবির সাথেও তো মানুষ এতদিন নারাজ থাকে না, ছেলে মেয়ের সাথেও তো মানুষ এতদিন নারাজ থাকে না, মালিকের সাথে এতদিন ধরে নারাজ কেন? আজ কতদিন হয় যুবক সেজদা দাও না, ফজরের নামাজ পড়েন না, কতদিন হয়? কার বিরুদ্ধে কে বলেন? নিজের জিন্দেগির ফিকির করেন। আমি আমাকেই বলি, আপনি আপনাকেই বলেন, আপনাকেই বলেন, আল্লাহর সাথে দুশ্মনী কেন করছেন? আল্লাহর সাথে নারাজ কেন হলেন? আল্লাহ বললেন ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া, বান্দা আবারও বলছি শোনো, দুনিয়ার জীবন ইল্লা লাহবুন, তামাশা, ওয়া লাইবুন, খেলাধুলা। আরে আশ্চর্য কথা শোনেন, এই দুনিয়ার সৃষ্টিকর্তা কে? তো বানানেওয়ালা বলতেছে এটা তামসা। এটা কি কর? যিনি বানাইছে এটা উনি কয় এটা খেলনা, এত কয় না এটা আসল পিস্তল। কথা বুঝছেন না? যিনি বানাইছে কোম্পানি কয় এটা খেলনা, হেইতে এরপরে কয় না এটা আসলটা। এটা বোকা না? কথা বলেন না, বোকা না? তো বানানেওয়ালা বলছে এটা ধোকা, এটা খেলা, এটা খেলনা, এটা তামসা, এটা বেহুদা। আমি ওই দিন কোম্পানিগঞ্জ গিয়ে, আমার এক দোস্ত আছে সেলিম ভাই, তো আরো 2-3 জন আমার সামনে দাঁড়ানো। আমি বললাম সেলিম ভাই আপনারে বললাম আমার একটা বেকু কিনা দিতেন, কয়বার কইলাম কথাটা, আপনি এটা দেন না কেন? তো আমার সাথে ওই 2 জন হেরা, উমা হুজুর আপনি বেকু দিয়ে কিনবেন? কথা বুঝছে? আমি আরে ভাই আমি আসলে কইতে মন নাই, ওনারে আগে বলে রাখছি আমার ছেলে 5 বছরের সফওয়ান, তার লাগে একটা বেকু দরকার। বুঝছেন না জোহের ভাই? মানে ওই যে খেলনা বেকু আরই, মূলত আমার বাসার পাশে বেকু দিয়া মাটি ফালাইতে আছে, হেতে এটা দেখছে, আব্বু আমার এরম একটা লাগবো। তাহলে ওই বেকু মানে খেলনা বেকু আর কি, এগুলা প্লাস্টিকের যে ছোট এই বেকু। তাইলে আল্লাহ তাআলা বলছেন, আমি বলছি বান্দা আমি বানাইছি, আমি বানিয়েছি। আল্লাহ বলছেন ওয়া বানাইনা ফাওকাকুম সাবান শিদাদা। এটা আশ্চর্য কথা শোনেন, আল্লাহ বলেন বান্দা শোনো, ওই যে মাথার উপরে আসমান, এটা আমি বানাইছি 7টা। কয়টা? এবং এটা খুব মজবুত করে বানাইছি, শিদাদান, খুব মজবুত। আবার আল্লাহ বলে বান্দা শোনো, আমি এটা রাখতাম না। আল্লাহ বলছে না? আল্লাহই বললেন আমি এটা খুব টাইট মজবুত করে বানাইছি, কিন্তু আবার আমি বলছি বান্দা এটা আমি রাখবো না। ইদাস সামাউন ফাতারাত, ইসরাফিল ফু দিবে, আর আমার এই মজবুত আসমান কাচের মতো ভেঙ্গে চৌচির হয়ে যাবে, চুরচুর করে ভেঙ্গে ভেঙ্গে পড়বে। বান্দা আমি এই মজবুত আকাশ রাখবো না। আল্লাহ বলেন এই জমিন বান্দা আমি বানিয়েছি। কে? আলাম নাজালিল আরদা মিহাদা, আমি তো জমিনকে বিছানার মতো বানিয়েছি। আবার আল্লাহই বলে আমি কিন্তু এটা রাখবো না। ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা, আমি এই ইসরাফিলের ফু দিলে এই জমিনকে রেজা রেজা বানায় ফেলবো, একেবারে বালুর মতো পাউডারের মতো বানিয়ে উড়াইয়ে দেব, আমি রাখবো না। তাহলে যিনি বানাইলেন তিনি বলতেছেন আমি এটা রাখতাম না, তিনি বলছেন ওটা রাখবো না। আমনে কোন? এরপরও ইঞ্জিনিয়ারে কইলেন ফাইলিং আরো মজবুত করে করেন। আমার এক আত্মীয় উনি আমারে কইতেছে, কয় ইঞ্জিনিয়ারে কইছে 5টা করে রড দিতাম, আমি উনারে না জানাই একটা একটা করে রড বাড়াইয়া দিছি। ও বেডা শক্ত, হে বেটা ইঞ্জিনিয়ার। আমি কইলাম দুজনই আপনারা কথা বুঝে, হেবটা ইঞ্জিনিয়ারে না জানাই আরো একটা একটা করে রড বাড়াইয়া দিছে, যাতে করে হেবটা মরলেও বিল্ডিং না মরে। ধোকা 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 কিনা বলেন? আমাদের পাকিস্তানের এক বুজুর্গ আছেন হযরত মাওলানা তারেক জামিল সাহেব দামাত বারাকাতুহুম, হযরত বলেন ইঞ্জিনিয়ারের সয়েল টেস্ট রিপোর্ট দেখে না বললা মাটি ভালো,
মাটিরে একবার জিগাও না, ইঞ্জিনিয়ারকে না জিগাইলা, সে বলল মাটি ভালো মজবুত, মাটিকে একবার জিজ্ঞেস করো, মাটির কাছে কান পেতে বলো তুমি থাকবা মজবুত, তুমি স্থায়ী? মাটি বলবে কসম আল্লাহর বান্দা আমি থাকবো না, ইসরাফিল ফু দিলে আমি রেজা রেজা হয়ে যাব। এই জন্য ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুম ওয়া লাইব, বানানেওয়ালা বলছে আমি এগুলো রাখবো না, খেলার মাঠ, এ তামাশা। আল্লাহ বলেন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলেন আর আখিরাতের ঘর যেটা, দুনিয়ার ঘর তামসা। দুনিয়ার ঘর কি? দুনিয়ার ঘর কি? খেলার ঘর। দুনিয়ার ঘর কিসের ঘর? তামসার ঘর। আর ওয়া ইন্নাদ দারাল আখিরা, আর আখিরাতের ঘর, জান্নাতের ঘর, লাহিয়াল হায়াওয়ান, সেটাই কেবল জীবন, স্থায়ী ঘর, ওইটাই জীবন। দুনিয়ারটা জিন্দিগি না, দুনিয়ারটা তামাশা, আখিরাতেরটাই প্রকৃত জীবন। সুবহানাল্লাহ। লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন, এই আবারও একই কথা বলছে আল্লাহ, যদি বুঝতা, যদি বুঝতে বান্দা, যদি বুঝতে। অতএব প্রথম আয়াতের তর্জমা শেষ। আল্লাহ তাআলা আমাদেরকে এটাই বুঝাইলেন, আমার বান্দা দুনিয়ার জীবন নিয়ে ধোকায় পড়ো না। শোনেন, দুনিয়া কামাই করা নিষেধ না, দুনিয়াতে বিল্ডিং করাও নিষেধ না। এত কিছু বলার মানে এই না আপনারা মাটির ঘরে থাকতেন, কই না আমি, বিল্ডিং করেন কোনো মানা নাই, চাকরি করেন, ব্যবসা করেন, জায়গা কিনেন, জমি কিনেন, কিন্তু এমন বিল্ডিং করেন না যে বিল্ডিং নামাজ ভুলায় দেয়, এমন চাকরি করেন না যে চাকরি সেজদা ভুলায় দেয়, এমন বউ ফাইলেন না যে বউ আল্লাহ ভুলায় দেয়, এমন জিফুত মানুষ করেন না যে জিফুত আল্লাহ ভুলায় দেয়। কথা বুঝেন নাই? তাইলে ধোকা, তাইলে সেটা কি? ধোকা। আর যদি আল্লাহকে রাজি রেখে, আখিরাত ঠিক রেখে, সেজদা ঠিক রেখে, হালাল ঠিক রেখে, বন্দিগি ঠিক রেখে আপনি যদি পুরা 200 তালাও বানান, এতে কোনো গুনাহ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে গরীবও ছিল, ধনীও ছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর বারান্দায় উনি মাঝে মাঝে উপর হইয়া পড়ে, এরকম মৃগী রুগী কাঁপতো যেভাবে, ওনার পুরা শরীর কাঁপতো উনি। আর অন্যান্য সাহাবীরা কাছে এসে ওনাকে বলতো, আবু হুরায়রা তোমার বুঝি মৃগী রোগ? হযরত আবু হুরায়রা হাদিসে আছে, উনি চোখের পানি ছেড়ে দিয়ে বলতেন, ওয়াল্লাহি মা বি ইল্লাল জু', আল্লাহর কসম সাহাবীরা আমার কোনো রোগ না রে ভাই, আমার পেটের ক্ষুধা, ক্ষুধার কষ্টে আমি কাঁপতেছি। আবু হুরায়রা এমন অভাবী ছিলেন। আবার সাইয়্যিদুনা উসমান, নবীর সাহাবী, আল্লাহর নবীর সাহাবী উসমান, নবীজি বলছেন একদিন সাহাবীদের মজমায় একদিকে তাকাইয়া বলছেন, যুদ্ধের জন্য ফান্ড কালেকশন করতেছে, দান। আল্লাহর নবী বলেন, এদিক থেকে আছো কে? যুদ্ধের জন্য দান করবা। উসমান বললেন দাঁড়ায়া, 100 উট আল্লাহর রাস্তায় দান করলাম। আল্লাহর নবী এদিক দিয়ে হাত বাড়ায় বলছে, এদিকে আছো কে? আল্লাহর রাস্তায় দান করবা। উসমান ওই দিক দিয়ে ঘুরে আইসে এনে আইয়া দাঁড়াইয়া কয়, 100 উট আল্লাহর রাস্তায় দান করলাম। 200 হইল। মাঝ বরাবর হাত দেখাইয়া নবী বলছে, এদিকে কে আছো? আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য দান করবা। উসমান এখানে এসে বলছে, আল্লাহর রাস্তায় আরো 100 উট আল্লাহর রাস্তায় দান করলাম। 300 হইল। ভাইয়া 6 বার নবীজি বলছে, আর কে, আর কে, আর কে? 6 বারই উসমান দাঁড়াইয়া দাঁড়াইয়া বলছে, 100, 100, 100, 100, 100, 100, 600। কয়শো? 600 উট। এবার আল্লাহর নবী হাসি দিছে, হাসি দিছে। আর উসমান দাঁড়াই আবার বলছে, ইয়া রাসূলুল্লাহ 100 ঘোড়াও আল্লাহর রাস্তায় দান করলাম। নবীজি খুশিতে চেহারা মুবারক, নূরের চেহারা চিকচিক করছে। হযরত উসমান বলছে, ইয়া রাসূলুল্লাহ একটু অপেক্ষা করেন, আমার দান করা শেষ হয় নাই, আমি ঘরের থেকে একটু আইতে আসি। হযরত উসমান ঘরে গেছেন,
রুমাল বিছিয়ে দিয়া বিবিকে বললেন, স্বর্ণ গহনা অলংকার যা আছে সব দাও। স্ত্রী বললেন, কেন? বড় কোনো পার্টি, উনি ব্যবসায়ী ছিলেন তো, বড় কোনো মহাজন, বড় লেনদেন মানে বড় পুঁজি খাটাইতেছেন নাকি? হযরত ওসমান বললেন, হ্যাঁ বিবি, আজ আরশে আজিমের মালিকের সাথে পুঁজি খাটাইতেছে। আজকের মহাজন সবচেয়ে বড় মহাজন, আজ জান্নাতের বিনিময়ে পুঁজি খাটাচ্ছি বিবি। হযরত ওসমান সমস্ত গহনা স্বর্ণ রৌপ্য নিয়ে আল্লাহ নবীর সামনে রুমাল খুলে দিছে। হাদিসে আছে আল্লাহ নবী এক হাতে স্বর্ণের টুকরা, এক হাতে রৌপ্যের টুকরা হাতে তুলে আল্লাহ নবী তখন বলছেন, আল্লাহুম্মা ইন্নী রাযীতু আন উসমান ফারদি আনহু। আল্লাহ, আমি জমিনে আমার ওসমানের উপরে রাজি হয়ে গেলাম, আপনি আরশে তার উপরে রাজি হয়ে যান। আমি জমিনে রাজি, আপনি আরশে রাজি হন। তো এই সাহাবী উসমান কত বড় ধনী ছিলেন, কথা বলেন না? কিন্তু উনার জীবনেও এক ওয়াক্ত নামাজ ছুটে নাই। উনি কবর দেখলে ফুফাইয়া কানতেন। হযরত ওসমান হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, হাদিসের মধ্যে আছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে এভাবে কানতেন যে দাড়িগুলো পর্যন্ত ভিজে যেত। আর অন্যরা জিজ্ঞেস করতো, ওসমান আপনি কবর দেখলে এমন কাঁদেন কেন? হযরত ওসমান বলতেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা। আরে শোনো, কবর তো হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই ঘাটিতে যে পাশ করে, সামনের ঘাটিতেও সে পাশ করে জান্নাতি হবে। এজন্য কবর দেখলে আমার বড় ভয় হয়, না জানি এখানে আটকায় যায়, না জানি এখানে আটকায় যায়। জিন্দিগির যেদিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে, শহীদ করে, তরবারির আঘাতে ওনাকে শহীদ করছে বিদ্রোহীরা, দুষ্কৃতিকারীরা, তখনও হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীমের মধ্যে তেলাওয়াত করতেছিলেন, রোজা অবস্থায় ছিলেন, কোরআন পড়তেছিলেন। আর সবচেয়ে আশ্চর্যের কথা হলো, আমি নিজে কিতাবে পড়ছি, হযরত ওসমান যখন তরবারির কোপ মারছে, রোজা মুখে কোরআনের এই আয়াত তিনি তখন পড়ছিলেন, ফাসায়াকফিকাহুমুল্লাহ। আল্লাহ বলছে, আল্লাহই তোমার জন্য যথেষ্ট। এই কথা যখন উনি বলছে, তখনই উনার গর্দান ছুরি মারছে, তরবারি মারছে ওনার। আল্লাহই যথেষ্ট। কি ভাই, সম্পদ উনাকে আল্লাহ ভুলায় নাই, ঠিক না বলেন? আবার ওই দুর্বল সাহাবী আবু হুরায়রা ক্ষুধার্ত কাঁপতেছে, কিন্তু মসজিদের বারান্দায়, মানে ক্ষুধার্ত, অভাব, তাকে আল্লাহ ভুলায় নাই। কথা বলেন? এই জন্য এটা মনে রাখা চাই, উভয় হালাত ফিকির করা, উভয় অবস্থা মিলানো। অটোর ড্রাইভার, অটো যেন আল্লাহ না ভুলায়, রাজপ্রাসাদের মালিক, রাজপ্রাসাদও যেন আল্লাহ না ভুলায়। ঠিক আছে না ইনশাআল্লাহ? হ্যাঁ, কারো দিলে যদি লাগে কোরআনের কথা, এজন্যই বলা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন, যদি বুঝতে, লাউ কানু ইয়ালামুন, আমার বান্দা আখিরাতের জীবনী, আসল জীবন, দুনিয়া তামাশা, দুনিয়া খেলাধুলা, কিছুক্ষণ, অল্প কিছুক্ষণ, দেখতে দেখতে নাই, দেখতে দেখতে নাই, দেখতে দেখতে নাই। প্রতিদিন মানুষ কবরে যাচ্ছে, প্রতিদিন মৃত্যুর এলান হইতেছে। আমার কাছে এখানে তো মনে হয় এমন কোনো সপ্তাহ নাই, যে সপ্তাহ আজকেও এমন কোনো সপ্তাহ নাই এখানে। আর এখানের মানুষ, আমার একটা অনুভূতি আর কি, আপনাদের সমাজের মানুষরা, আপনাদের মধ্যে আমি আইসা দেখছি, আমার আজকে 6 বছরের জীবনে আমি এই ময়নামতি অঞ্চলে সবচেয়ে বেশি দেখছি যে জানাজার নামাজে সকল স্বজন একত্রিত হয়। এটা আমি আমাদের দেশে দেখি নাই। আমাদের লাকসাম নাঙ্গলকোট বা আমি আগে মুরাদনগর ছিলাম 11 বছর, ওইখানে আমি দেখি নাই এটা। এখানে যে এই জানাজার কথা শুনলে দেখি সব আইসা হাজির হয়। তাহলে আপনারা প্রতিনিয়ত নিজেদের আত্মীয় স্বজনের লাশ দেখতেছেন, এরপরও আপনারা আখিরাত বলেন কেমনে? কথা বোঝেন নাই? এত লাশ দেখবার পরেও
আখিরাত বলেন কেন? এত জানাজা পড়বার পরেও আখিরাত বলেন কেন? প্রতিদিন আপনাদের চতুর্দিকের মাইকে এলান হয় আজমক আজমক আজমক। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরতে কথা প্রায় বলে, হায় একদিন আজ কিংবা কাল অচিরেই এলান হবে আজ মুশতাকুন নবীর মৃত্যু হলো। হযরত ওমর এই কথা প্রতিদিন বলতেন, কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলান মাতা ফুলান। এটা ওমরের কওল। প্রতিদিন ঘোষণা হয়, বলা হয় আজ অমুক মরলো অমুক মরলো। ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু, অচিরেই নিশ্চিত একদিন আসবে যেদিন ঘোষণা হবে মাতা ওমর, ওমরের মৃত্যু হলো। হাদিসের মধ্যে আছে কিতাবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন লোক নিয়োগ দিছিলেন না, একজন আলাদা লোক নিয়োগ দিছে, তুমি আমার পাশে থাকবা, কিছুক্ষণ পর পর আমি ওমরকে তুমি আখিরাত মনে করাই দিবা, কবর মনে করাই দিবা, মৌতের কথা মনে করাই দিবা। ওই যে নবী বলছে আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাতিল মাউত, নবী বলছে বেশি বেশি মৌতকে স্মরণ কইরো। এই জন্য ওমর একজন লোক নিয়োগ দিছে যে তুই আমারে ভাই মৌতের কথা মনে করাই, মৃত্যুর কথা মনে করাই। এই জন্য লাউ কানু ইয়ালামুন, আল্লাহ বলেন যদি বুঝতা বান্দা তাইলেই বুঝতা দুনিয়া ধোকা আখিরাত আসল। কোনটা আসল বলেন না? ধোকা কোনটা? গুরুর, গুরুর, মাতাউল গুরুর, ধোকা ধোকা ধোকা। যৌবন ধোকা, রূপ ধোকা, ধোকা, দালান বিল্ডিং ধোকা, সোফা এগুলো ধোকা। যত সুন্দর যত মজবুত কাঠ, 20 বছর পরে আমার বংশের পরবর্তীরাই বলবে এগুলো চলে না। ঠিক না বলেন? হ্যাঁ, এগুলা চলে না। আমার জ্যাঠারে আমি জিগাইছিলাম, জ্যাঠা আমার দাদার আমলের কোনো কিছু আসেনি। আমার জ্যাঠা বলছে না বাতিজা একটা কিছু নাই তোরে দেখাবার মতো, কিচ্ছু নাই। আমার জ্যাঠা এখনো বাইচা আছে। হ্যাঁ, কিও ভাই কেন নাই? আমার জ্যাঠা তার আমার দাদার সন্তান না তো নাই কেন? বাবার কোনো স্মৃতি দুনিয়ার এগুলো নাই, সব নতুন ফার্নিচার, নতুন ঘর, নতুন বাড়ি, সব। তো যে হাত দিয়ে 60 বছর রক্ত পানি করে সাজায় গেলেন, পরবর্তী 60 বছরও তো এগুলো থাকবে না। ঠিক কি না বলেন? কিন্তু সেজদা থাকবে, থাকবে কি না বলেন? থাকবে, থাকবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। ফাইদা রাকিবু ফিল ফুলকি দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইদা হুম ইউশরিকুন। দ্বিতীয় আয়াত, মানে 65 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন আমাদের অবস্থা, আমাদের একটা চরিত্র তুলে ধরছে আল্লাহ। চরিত্রটা হলো এই, চূড়ান্ত মুসিবত আর বিপদ দেখলে আমরা আল্লাহকে খুব ডাকি, মুসিবত আর বিপদ থেকে সরে গেলে আমরা দুনিয়ার কাউকে বলি, দুনিয়ার কারো কথা স্মরণ করি, আল্লাহকে ভুলে যাই। কথা বুঝছেন না? অ্যাক্সিডেন্ট হইতে লাগলে আল্লাহ 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 আল্লাহ, ফারে আইয়া বাচ্চা গেলে তে ড্রাইভার, তে কি কই তুই বলতে একটা ড্রাইভার রে, কই তুই বলতে তে একটা ড্রাইভার। বুঝছেন না কথাটা? হ্যাঁ, আমাদের হালাত এটা। আল্লাহ আমাদের একটা চরিত্র তুলে ধরছে। ফাইদা রাকিবু ফিল ফুলকি, আল্লাহ বলেন আমার বান্দা যখন নৌকায়, জাহাজে, স্টিমারে, লঞ্চে, মানে নদী পথে যখন কোনো বাহনে চড়ে আর একটু দুলতে শুরু করে, তুফান, দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, একেবারে নিষ্ঠার সাথে আল্লাহকে ডাকে। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ আমনে বাসান, আল্লাহ মসজিদে 2টা টিয়া দিমু বাংতি, আল্লাহ 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 জিভুতের কোহালে আমার মানে ইয়ার রাখেন সাথে সাইতাম ফারি, আল্লাহ ছোট ফোলাগা হারি, এ মানে আল্লাহরে নামাই লইতে আছে সোজা। ঠিক না কথাটা? ফাইদা রাকিবু ফিল ফুলক দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। রব্বুল আলামিন বলেন
যখন নৌকায় আরোহণ করে আর দুলতে থাকে, আমি আল্লাহকে ডাকে ইখলাসের সাথে, একনিষ্ঠার সাথে। হাসপাতালের বেডে আমারে ডাকে বড় নিষ্ঠার সাথে, অসুস্থ অবস্থায় আমারে ডাকে বড় নিষ্ঠার সাথে। এরপরে ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, যখন আমি পারে ভিড়ায়ে দেই, যখন আমি পারে লাগায়ে দেই, যখন আমি মাটির সন্ধান পৌঁছিয়ে দেই, তখন ইদাহুম ইউশরিকুন, তখন আমি আল্লাহর সাথে শিরিক করে। কার সাথে? তা তখন আমাকে বলে যায়। তা এক ভালো ডাক্তার, সবসময় এর কাছে যাইবা, উনি মরলেও তুমি মরতা না। কথা বুঝেন না? ডাক্তার মরে যাইতে আরে, কিন্তু তার ওষুধে মানুষ মরে না। হ্যাঁ, সাথে সাথে শিরিক, সাথে সাথে আল্লাহকে ভুলে যাওয়া। কোরআনুল কারীম আল্লাহ বলছেন ওমিনান নাসি, সূরা হজ্জে আছে, মান ইয়াবুদুল্লাহ আলা হারফিন। আল্লাহ বলেন আমার অনেক বান্দা আছে যারা মুনাফিক। কেমন? আল্লাহকে এক পাশে রেখে বন্দেগী করে। ফাইন আসাবাহু খাইরুন ইতমাআন্না বিহি, আল্লাহ বলে যখনই কল্যাণ দেখে আল্লাহর প্রতি খুশি। ওয়া ইন আসাবাহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহিহি, যখনই মুসিবত দেখে উল্টে আল্লাহর থেকে বিমুখ হয়ে যায়। বুঝেন না কথা? বাড়ি ঘর দালান বিল্ডিং, ছেলে বিদেশ, মাইয়া ঠিকঠাক মতো বিয়া দিছে, সব আল্লাহর রহমত। হুজুর খোদায় আমারে দিছে, আল্লাহ দয়া করছে, বারবার আল্লাহর নাম। যখনই এক দুই চারটা বিপদ, না হুজুর কইয়া চাইছি, কইছি হুজুর আপনার কথা ধরিয়া ডাইকা চাইছি খোদারে, ডাইকেও যে দশা, না ডাইকেও এই দশা। ঠিক কিনা বলেন না? একই দশা। বলে চাইছি আল্লাহরে, কয়দিন নামাজ ফিরে চাইছি, কিচ্ছু কোনো লাভ নাই, একই রকম। তাবলিগে চিল্লা দিয়ে চাইছি, হুজুর বদলায় না। 40 দিন নামাজ পড়ে দেখছি, বদলায় না। না না, এটা তো মুনাফিকের কথা, এটা তো মুনাফিকের কথা। ইমানদারের কথা হইল 24 ঘন্টা সুখে থাকি আর দুঃখে থাকি, পাই বা না পাই, পাওয়া বা না পাওয়া, আনন্দ বা বেদনা, হার হালাতে আল্লাহর উপরে রাজি। কার উপরে বলেন? কারণ আমগো কোনো লস নাই। পাইলে শুকর, শুকর করিলে জান্নাত, না পাইলে সবর, সবর করিলেও জান্নাত। তাহলে লস কি? মুমিনের ক্ষতি কি? কথা বোঝেন না? মুমিন পাইলে কি করবে? শুকর করবে। আল্লাহ বলেন শুকর করিলে ওয়াসায়াজিল্লাহু শাকিরিন, আমি আল্লাহ শুকর করিলে বিনিময় দিয়ে থাকি। এবার না পাইলে কি করবে? সবর। অর্থাৎ পাইলে আমাকেই ডাকবা শুকরের মাধ্যমে, না পাইলে আমারই ডাকবা সবরের মাধ্যমে। আজিজি বিহি আনা উজজা বিহি, আল্লাহ বলছেন আমি আমার নিজেকেই বিনিময় হিসাবে আমার বান্দাকে দিয়ে দেই, যা আমি তোর, এবার তুই যা চা নিস আমার থেকে। সুবহানাল্লাহ। তাইলে দ্বিতীয় আয়াত এটা বুঝাইলাম। আল্লাহ তাআলা বলেন এটা মুনাফিকের আচরণ, এটা মুমিনের আচরণ না। বরং মুমিন দুঃখের মুহূর্ত স্মরণ করবে কাকে? সুখের বেলায়ও স্মরণ করবে কাকে? পানিতেও স্মরণ করবে কাকে? আবার স্থলেও স্মরণ করবে কাকে? পেলে স্মরণ করবে কাকে? না পেলে স্মরণ করবে কাকে? হর হালাতে ডাকবে কাকে? আল্লাহকে। আল্লাহকে। এটা হলো আল্লাহ শিখাইছেন যে 24 ঘন্টা দুনিয়ায় কখনো পাইবা না পাইবা, দুনিয়ার নামই হলো সুখ আর দুঃখ, আলো আর অন্ধকার, সকাল আর বিকাল, রোদ আর বৃষ্টি, হ্যাঁ, রাত আর দিন, আনন্দ আর বেদনা, বৃষ্টি আর রোদ, এটার নাম দুনিয়া। এই হাসে, এই কাঁদে, এই হাসে, এই দেখছি খুশি, এই দেখছি বেদনা, এই সুস্থ, এই অসুস্থ। এই মাত্র হ্যান্ডসাম যুবক যাচ্ছে মোটরসাইকেলে, 1 মিনিট পরে খবর আসছে অ্যাক্সিডেন্ট। ঠিক কিনা বলে? তাইলে দুনিয়া এটারে বলে সুখ দুঃখ, আনন্দ বেদনা, রাত দিন মিলাইয়া। আর সারাক্ষণ সুখ, এটার নাম জান্নাত। সারাক্ষণ দুঃখ, এটার নাম জাহান্নাম। সুখ আর দুঃখ, এটার নাম দুনিয়া। তাহলে এটা বাদ দিয়ে তুমি দুনিয়া চলবা কেমনে? কথা বলেন না কেন? আপনি কখনোই দুঃখ পাবেন না, তাহলে তো আপনি জান্নাতি হইতে হবে।
কখনোই সুখ পাবেন না, তাইলে তো আপনি জাহান্নামী। আর সুখ আর দুঃখ মিলাইয়া তাইলেই আপনি দুনিয়া। কথা বুঝছেন কিনা? অতএব আল্লাহ তাআলা শিখাইছেন, বান্দা হর হালাতে আমাকে ডাকো। ওয়া ইনগাম সাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ বলেন, যদি আমি কাউকে মুসিবত দেই, আমি ছাড়া পরিত্রাণকারী আর কেউ নেই। ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। আমি যদি কাউকে কল্যাণ দেই, তাহলে সেটাকেও বাধা দেওয়ার কেউ নেই। আছে কেউ? ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি। আল্লাহ বলে, আমার যে বান্দাকে আমি যেমন চাই, মান ইয়াশাউ আমি দেই। ওরে ধনী বানাইলাম কেন? আমার ইচ্ছা। আরে ফকির বানাইলাম কেন? আমার ইচ্ছা। কার? এক ঘরে দুই ভাই, এক মারফুত, একজন কোটিপতি, একজন রাস্তার ফকির। কার ইচ্ছা? মালিকের ইচ্ছা, আল্লাহর ইচ্ছা। বিশ্বাস করেন, আল্লাহর ইচ্ছা। আল্লাহ বলেন, আমি যাকে চাই ছেলে দেই, আমি যাকে চাই মেয়ে দেই, আমি যাকে চাই ছেলে মেয়ে দুইটাই দেই, আমি যাকে চাই ছেলে মেয়ে একটাও দেই না। ইয়াহাবু মান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু মান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। তোর বউয়েরও দোষ নাই, তোরও দোষ নাই, আমার ইচ্ছা। কার ইচ্ছা? আল্লাহ। আমি প্রায়ই বলি, আমরা 5 ভাই, আমার বড় ভাই মাওলানা মাহবুব, বড় ভাইয়ের 4 ছেলে মেয়ে নাই, মেজো ভাইয়ের 2 ছেলে মেয়ে নাই, আমার পরে আমার ছোট ভাই, তার 2 মেয়ে ছেলে নাই, এর পরের জন তার 1 মেয়ে 1 ছেলে, আমার 2 মেয়ে 2 ছেলে। এমন কা কি এমন কেন? এক মার ঘরে আমরা 5 ভাই, এমন হলো কেন? কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। আল্লাহ, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। এই লিমান ইয়াশা, মান ইয়াশা, এই কথাটা মনে রাখবে। আল্লাহ যাকে চায়, আল্লাহ বলেন আমি রিজিক বেশি দেই, যাকে চাই কম দেই। এটা নিয়ে তুমি আমার প্রতি নারাজ হওয়ার কিছু না, এটা আমার ইচ্ছা। কার ইচ্ছা বলেন? আল্লাহ বলেন এটা আমার ইচ্ছা। ওয়ালাকাদ মাক্কান্না লাকুম ফিল আরদ। আল্লাহ বলেন জমিনে প্রতিষ্ঠিত করেছি আমি। ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশ। সমস্ত রোজগার উপার্জন দিয়ে থাকি আমি। তুমি কি? কথা বলেন না। আমার আসমান আমি সরায় নেই, তুমি কামাই করো। আমার জমিন আমি গুটায়ে নেই, তুমি কামাই করো। কথা বলেন না কেন? আমার সূর্য আমি 2 দিন না তুলি, কোনো উপায় আছে? গতকাল সারা দিন ভালো ছিল, আজ আবার বৃষ্টি হবে, কে বুঝছে? কথা বলেন না কেন? মালিক বলে আমি জানি, এজন্য। কার ইচ্ছা বলেন? আমার কিছু বলার আছে? আমাদের কারো কিছু বলার আছে? কিছু বলার। করোনার হিসাবে না দেয়, কিন্তু কিছু বলার আসেনি। আজকে আক্রান্ত এতজন, মারা গেছে এতজন, সুস্থ হইলে এতজন, কিন্তু জিঙ্গায় কে? যে মারতেছেন কেন? কি বুঝে? কি সমস্যা কি? কথা বলেন না কেন? এই কথা জিঙ্গাইছে কে? জিঙ্গাইছে একদম গিরা গুড়া ভাঙ্গা লাগবে একদম। ঠিক কিনা বলেন না? এ কথা জিজ্ঞাসার কারো অধিকার আছে? অধিকার। তুমি কে? আল্লাহ বলবেন তুমি কে? তোমার কি? কায়নাত সবটা তো আমার। আমি যাকে যাই বেশি দেই কম দেই। আহা ভাইয়া, এই কথাটাই তো বুঝেন না। এই কথাই তো কলিজা ছিঁড়া বলি। আমি তো প্রতিদিন বলি, রাগ হইয়েন না, আমি স্পষ্ট বলি বুঝার জন্য। ABCD সরু সরে আ ক খ, এগুলোর বিনিময়ে ভাত না। এগুলো জানলেও ভাত মিলে, এগুলো না জানলেও ভাত মিলে। শিক্ষিতরও ভাত মিলে, গণ্ড মূর্খ তারও ভাত মিলে। ঠিক কি না বলেন? দুনিয়া মিলে যায়, দুনিয়া মূর্খ হইলেও মিলে, শিক্ষিত হইলেও মিলে। শিক্ষিত মূর্খ কোনোটা না হইয়া জন্তু জানোয়ার হইলেও মিলে। কিন্তু আল্লাহর কসম, সেজদা ছাড়া, কোরআন ছাড়া জান্নাত মিলবে না। বুঝাইতে পারলাম নি? হ্যাঁ, দুনিয়া মিলে যায়। একেবারে ডক্টরের ডিগ্রিদারি যেটারে ফাঙ্গাস মাছ কয়, মূর্খ ব কলম যে এবারটা টিপসই দেয়, এবারটা ওইটারে ফাঙ্গাসে কয়, তেলাপিয়া কয় না। কথা কর না কেন? একেবারে উচ্চ শিক্ষিত যেটারে টাইলস কয়, মূর্খ এটারে মাড়ি কয় না, মাড়ি কয়। দূর, হেবি কেমন টাইলস কব, ওটা মূর্খ না। দুনিয়া একই স্টাইলে চলে। দুনিয়া কি? দুনিয়া আল্লাহর ইচ্ছা। হ্যাঁ, পড়ালেখার অস্বীকার করি না আমি, কিন্তু এটার ভিত্তিতে রিজিক না। না, কথাটা বুঝছেন নি আমার? এটার ভিত্তিতে ভাত তরকারি, এইটা না।
পড়ালেখা দরকার আলাদা, জ্ঞান অর্জন করার গুরুত্ব আলাদা। তুমি শিখো, কোনো মানা নাই। বাংলা পড়ো, অঙ্ক পড়ো, ইংরেজি পড়ো, পদার্থ পড়ো, জীববিজ্ঞান পড়ো, একেবারে আটলান্টিক মহাসাগর ফুরেরা ফইরা লাও, তুমি অসুবিধা কি? হিমালয় পর্বত আলগি দিয়ে বাইতে যাও, তুমি সমস্যা কি? কথা বলেন না কেন? কিন্তু আল্লাহকে ছাড়ো কেন? হ্যাঁ, বাংলা পড়তে পড়তে সেজদা ছুটলো কেন? অঙ্ক পড়তে পড়তে সেজদা ছুটলো কেন? পদার্থ বিজ্ঞান পড়তে পড়তে সেজদা ছুটে গেল কেন? হ্যাঁ, নামাজ ছুটলো কেন? শিক্ষিত হইতে হইতে আল্লাহকে ছেড়ে গেলা, ভুলে গেলা। এটা কি শিক্ষিত হইলা? কি শিক্ষিত হইলা? এত বড় শিক্ষিত, কিসের শিক্ষিত? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। অতএব আল্লাহকে নারাজ না করা ভাইয়া, আল্লাহকে নারাজ না করা, বরং সর্বাবস্থায় আল্লাহকেই ডাকা। কাকে ডাকা? সুখে থাকলেও কে, দুঃখে থাকলেও কে, অভাবে থাকলেও কে, সচ্ছল অবস্থায়ও কে? আল্লাহ। আর এ কথা ইয়াকিন রাখা, আমার মেহনত আমি করি, কিন্তু বেশি বা কম, ধনী বা গরিব, এটা আল্লাহর ইচ্ছা। ঠিক কি না বলেন? আল্লাহ আমগরে বলছে পরিশ্রম করতে, ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ বলছে তোমরা কর্ম করো, ওয়াকুলি আমালু। আল্লাহ নবীকে বলছে বলেন আমার বান্দাদেরকে কাজ করো। এই জন্য, নাহলে আল্লাহ তাআলা গরু ছাগলরে বলে নাই, এই জন্য হেরা কোনো কাম করে না, কিন্তু খানা ঠিক। কথা কর না কেন? খানা ঠিক কি না? আমাদের ওই যে ডক্টর আফম ও খালিদ সাহেবের কথা বললাম, উনি বলছেন একটা হাতি প্রতিদিন 250 কেজি লতা পাতা খায়, 90 লিটার পানি খায়, অথচ কোনো যোগ্যতা নাই, খাইতেছে থুবাইয়া। এবং উনি আরো আশ্চর্য কথা কইছে, কোনোদিন কি দেখছেন এই হাতি একটা কলা গাছ খাইয়া আর একটা কলা গাছ মাথাত করে লই আইতে? না না, এনেই শেষ। পরের বেলা তার কলা গাছ কোত্থেকে জোগাড় হবে সে নিজে জানে না, আর শাজিমের মালিক বলে আমি জানি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব, তিনি বলে চতুর্দিকের সমস্ত জন্তু জানোয়ার আল্লাহর মাখলুক, এরা সব আল্লাহ বলছে তোরা শুধু তাসবিহ পড়। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, তোরা তাসবিহ পড়, তোরা পড়বি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত বলে তারা সব পড়ে সুবহানাল্লাহ, হাতিয়ে মাছে গাছে সব। আর আল্লাহ ফেরেশতা করে বলে এরারে খাওয়া, এরারে খাওয়া, এরারে খাওয়া। ঠিক কিনা বলেন? ওরা বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর রব্বুল আলামিন বলে হাতিরে খাওয়া, মাছিরে খাওয়া, মশারেও খাওয়া, তিমিরেও খাওয়া, বাঘেরেও খাওয়া, ভাল্লুকেরও খাওয়া, খরগোশেরও খাওয়া, কুকুরেরও খাওয়া, বিড়ালেরও খাওয়া। ওরা বলে সুবহানাল্লাহ, আল্লাহ বলেন আমি গ্রহণ করলাম, আমি রিজিক পৌঁছিয়ে দেব, ঘাবড়াইস না। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা, কখন কোথায় থাকবি আমি মাওলা আগের থেকেই জানি। সকালের নাস্তা যদি ক্যান্টনমেন্ট হয়, দুপুরের খাবার যদি বিবারিয়া হয়, আরে রাতের খাবার যদি সিলেট হয়, তুই কোনো চিন্তা কইরো না, আমি মাওলা সৃষ্টির আগেই তোমার ব্যাপারে এটা জানি। আমি আল্লাহ জানি কখন কোন লোকমা খাবার মিলবে, এটা আমি আল্লাহ আগের থেকে জানি। সুবহানাল্লাহ। শেষ আয়াত আল্লাহ বলেন লিয়াকফুরু বিমা আতাইনাহুম ওয়ালিয়াতামাত্তাউ। এই আল্লাহ বলে যারা আমাকে ভুলে যায়, শিরিক করে, আমাকে ডাকে না, তারা লিয়াকফুরু বিমা আতাইনাহুম, তারা মূলত অস্বীকার করে আমি যে তাদেরকে চতুর্দিকে অনেক নাজ ও নিয়ামত দিয়েছি, এটাকে তারা অস্বীকার করে। যে সেজদা করে না সে যেন আল্লাহকে কথাই বলে, আল্লাহ তুমি আমার এগুলা দেও নাই। ঠিক কি না বলেন না? যার কারণে 8,000 টাকা বেতন, 8,000 টাকা বেতন, সকাল 8টার আগে অফিসে হাজির, ছোট টিফিন ক্যারির বাড়িতে কইরা দুপুরের খানাও লইয়া যায়। ঠিক কি না বলেন? দুপুরে আইসা যাইয়া আবার 2টার থেকে ডিউটি মিলানো যাবে না, এজন্য সকালবেলার সেই টিফিন ক্যারির বাটির ঠান্ডা খাবার দিনের 1:30 বাজে খায়, সকাল 8টা বাজে নিয়ে গেছে। মুসলমান, তাইলে মাত্র 8,000 টাকা বেতনের জন্য যদি এই গোলামি করা যায়, তাহলে কায়নাতের চতুর্দিকে
24 ঘন্টার নিয়ামতে ভুগে থাকার পর, ডুবে থাকবার পরও মালিকের সেজদা করা যায় না? কথা বলেন না কেন? তো কেন করি না? শুধু আজকের রাতের ঘুমের বদৌলতে রাতের 10টা বাজে যদি ঘুমাই, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা 45-এ ফজরের জামাত, 7.5 ঘন্টা পরে আল্লাহ বলে 7.5 ঘন্টা পরে বান্দা আমি রাত বানিয়ে চতুর্দিক নীরব করে অন্ধকারে ঢেকে দিয়ে তোমার চোখে ঘুম পাড়িয়ে সব শব্দ নিঃশব্দ করে 7.5 ঘন্টা তোমারে ঘুম পাড়ায় রাখলাম। আহা, ছোট বাচ্চাও তো মাকে বলে, মা তুমি ঘুমাবা না? ছোট বাচ্চাও তো বাবাকে বলে, বাবা তুমি ঘুমাবে না? আমরাও তো কোনো দিন বলি নাই মাওলাকে, মাওলা সারাদিনের এত ব্যস্ত, তারপরে আপনি ঘুমাবেন না? মাওলা বলে, না তুমি ঘুমাও, আমি জেগে আছি। ওই যে রাত 2টায় যদি তোমার পেশাব করতে হয়, তো তোমার তো চোখ খুলতে হবে। আমি যদি ঘুমায় যাই বান্দা, তোমার চোখ মেলে দিবে কে? তুমি যে 3টা বাজে বলে রাখছো যে গাড়িতে 3টায় রওনা দিয়া সকাল 7টার ফ্লাইট ধরবা ঢাকাতে গিয়া, এখন আমি যদি ঘুমায় থাকি তাইলে রাত 3টা বাজে তোমার চোখ খুলে দেবে কে? এই জন্য বান্দা আমি ঘুমাই না, আমি ঘুমাই না, তুমি ঘুমাও, আমি তোমাকে পাহারা দিই। আলম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলে বান্দা জানো আমি সারাক্ষণ তোমাকে চেয়ে থাকি, কখন জানি আমার বান্দার কি লাগে। আল্লাহ বলেন তুমি ঘুমাও, তোমার ক্ষেত, তোমার ঘরের একটা বদনা পর্যন্ত ঘরের ভিতরে, তোমার ঘরের একটা নুনের বাটি পর্যন্ত ঘরের ভিতরে, আর এত বড় বিশাল ক্ষেত ফসল লাগায়া রেখে আসলা, কই ওয়াল কই, দরজা কই, জানালা কই, উপরে ছাদও নাই, বেড়াও নাই, কিচ্ছু নাই, কারে দিয়া গেলা? আল্লাহ বলেন ঠিক আছে বান্দা, তুমি দরজা বন্ধ করে ঘুমাও, আমি তোমার ক্ষেত পাহারা দিচ্ছি। আমি সময় মতো কুয়াশা ফেলবো, সময় মতো বৃষ্টি দেব, সময় মতো জমিনকে চালনির মতো ছিদ্র করব, আর একদিন দেখবা তুমি সকালবেলা গিয়ে তোমার ছোট্ট দানা থেকে আমি আল্লাহ নতুন গাছ বের করে দেব। কয়দিন পরে দেখবা সবুজ গাছ বড় হয়ে গেছে, এর কয়দিন পরে দেখবা হলুদ হইয়া পাইকা গেছে, এর কয়দিন পরে কাইটা ঘরে নিয়ে আসবা, আর তোমার ঘরে তখন আনন্দ, নতুন ফসল তোলার আনন্দ। ঠিক কিনা বলেন? ওই যে আমার গরু বাজারের মোড়ে প্রতিদিন ফজরের নামাজের সময় দেখি, এই ফজরের জামাতের আগে আগে এখানে তরকারি বিক্রেতারা তরকারি আইনা বিক্রি করে চলে যায়। তাহলে এই মানুষগুলো কখন ওঠে? রাতের 2টা 2:30টায়, এরপরে তরকারি নেয়, এরপরে বেচ্চা ফজরের জামাতের আগে আগেই চলে যায়, কিন্তু অধিকাংশই ফজরের নামাজ পড়ে না। ওই যে শরীফ ভাই কই, ওই যে শরীফ ভাই অটো দিয়া সব সময় দেখি তরকারি আনে, হ্যাঁ শহরে নিয়ে যায়, কিন্তু সে তো নামাজি, আল্লাহ বরকত দান করেন। তো এজন্য এটা কেমন কথা ভাইয়া? সব কথা মিলাই এটাই বুঝাইতে চাই, আমি আপনাদের স্বজনের মতো, আমি আর দূরের মানুষ না, এখন আপনাদের এলাকারই ছেলে, আপনাদেরই স্বজন, আপনাদেরই প্রতিবেশী। আমরা একসাথে আমাদের কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠন বুড়িচং পুরা উপজেলার সমস্ত মাদ্রাসার কওমি মাদ্রাসার যিনি সভাপতি আমাদের মাওলানা জহির ভাই, এই যে এতক্ষণ ধরে আমার পাশে বসা, আমরা সারাক্ষণ আলহামদুলিল্লাহ এই অঞ্চলের মুসলমানদের তালেবে এলেমদের ইমান আমলের ফিকিরে চেষ্টা করি যদ্দূর পারি। আপনাদের কাছে আমরা এটাই অনুরোধ বুঝাইতে চাচ্ছি, বাপ আপনাদের ঘরগুলো নামাজি বানান, ছেলেদেরকে নামাজি বানান, বিবিদেরকে নামাজি বানান। আপনার ছেলে শিক্ষিত হোক, কোনো মানা নাই, আপনার ছেলে অনেক বড় জ্ঞানী হোক, আমরাও চাই। ডাক্তার দরকার, ইঞ্জিনিয়ার দরকার, বিজ্ঞানী দরকার, আর্কিটেকচার দরকার, সব দরকার, তো আল্লাহকে তার চাইতে বেশি দরকার। কথা বলেন না? আখেরাতের চাইতে বেশি দরকার, বেশি দরকার। চিকিৎসা করতে করতে মানুষ সুস্থ হয়, মরেও যায়, ঠিক কি না বলেন? কিন্তু আল্লাহকে নারাজ করে আখেরাত মিলবে না।
কবর মিলবে না, জান্নাত মিলবে না তো বাপ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। কাজে আল্লাহ বলেন লিয়াকফুরু বিমা আতাইনাহুম, আমার দেওয়া সবকিছু অস্বীকার করছো তোমরা। তার মানে সেজদা দিচ্ছ না। গোলামি করলেই তো বোঝা যায় আমারটা স্বীকার করে, ঠিক কি না বলেন? আর সেজদা দেয় না মানেই তো সে কি বুঝাইতে চায়, আমি আল্লাহ আপনারটা কি করি না, স্বীকার করি। অথচ 5 টাকা নাস্তা করাইলে, 5 টাকার 1 কাপ চা খাওয়াইলে থ্যাংক ইউ কয়, ঠিক কি না বলেন? 200টা টাকা হাওলাত দিলে 200 বছর মনে রাখে লোকটা ভালো, একবার বিপদে পড়ছি আর 200 টাকা দিয়ে আমারে সহযোগিতা করেছিল, তোমার আব্বা ভালো ছিল, দাদা ভালো ছিল, কিন্তু মালিক কত ভালো, ঠিক কি না বলেন? তাকে ভাবো না কেন? আল্লাহ বুঝার তৌফিক দেন। ওয়ালিয়াতামাত্তাউ, আল্লাহ বলেন তারা কেবল দুনিয়া ভোগ করছে, আমাকে বাদ দিয়া দুনিয়ায় তো ভোগ করছো। ফাসাউফা ইয়ালামুন, আল্লাহ বলেন এই অল্প কয়দিন ও চিরেই টের পাইবা। এ বেশি দিন লাগতো না, 60 বছর না, আচ্ছা খাও, অসুবিধা নেই, আর দুগা ভাত লও, আর ঝোল একটু বাড়াই এলো, খাও, বন খাও, বিড়ি খাও, মদ খাও, গাঁজা খাও, ফেন্সিডিল খাও, বাবা খাও, ডাবা খাও, হ্যাঁ খাও, সুদ খাও, ঘুষ খাও, দুনিয়া ভোগ করো। ফাসাউফা ইয়ালামুন, ও চিরেই টের পাবা, ও চিরেই টের পাবা, ও চিরেই টের পাবা, খুব জলদি দেখবা, কবরে আসলেই বুঝবা, কবরের আযাব ভোগ করলেই বুঝবা, জাহান্নামের আযাব ভোগ করলেই বুঝবা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। সম্মানিত হাজিরিন, তাইলে আমি আপনাদের কাছে 3টা আয়াত পড়ছি। কোন সূরা বলেন? মনে আসেনি? কত নম্বর সূরা? 30 না 29? 29 আনকাবুত সূরা, মাকড়সা সূরার এই সূরার 3টি আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন দুনিয়ার লোভে পড়ো না, আমার বন্দেগী করো। কার বন্দেগী করো? আর যদি দুনিয়ায় শুধু ভোগ করো, আমার কাছে আসলে টের পাবা শাস্তি কাকে বলে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক।